হযরত আবু বকর গুরুস্থানের পারে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে রাতের গভীরে কাঁদতেন। তো লোকেরা যায় জিজ্ঞাসা করতো, আমিরুল মুমিনিন, কবর পারে দাঁড়ায় আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? হযরত আবু বকর বলে, কবর ঘরে কেমনে থাকবো, এই ভয়ে কাঁদতেছে যে গুরুস্থানে আমি থাকবো কেমনে, আর আমার সাথে না জানি কবরের মাটি কি আচরণটা করবে, না জানি ময়দানে মাহশরে না জানি আমি আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে কেমনে পৌঁছবো। এই ভয়ে রাতের গভীরে দাঁড়ায়া দাঁড়ায়া হাউমাউ করে কবর পাড়ে দাঁড়ায়া কান্না করতেন। অথচ ওনাদের আমলের অভাব নাই। হযরত ওমর, ওনার আমলের সংখ্যা কেমন? ওনার আমলের সংখ্যা হলো এমন, হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আকাশে কত তারা গোনা যাবে না? সম্ভব না। আপনার উম্মতের ভেতরে এমন কেউ কি আছে যার নেকি গোনা যাবে না? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে। আকাশের তারকা যেমন মানুষের সাধ্যে গোনা সম্ভব নয়, আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকি গোনা সম্ভব নয়। হযরত আম্মা জান মনে করছেন আমার বাবা আবু বকরের কথা কইবে, কারণ আবু বকর এমন কোন আমল নাই যেটা করে না। একদিন আল্লাহর রাসূল বলেন, এখানে কেউ কি আছো যে আজকে রোজা রাখছো? আবু বকর বলে, আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর হাত তুলছে। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো আজকে জানাজার নামাজ পড়ে নেকি কামাই করছো? নবীজি জানতেন মদিনার এক প্রান্তে একটা মুসলমান মারা গেছে, কে জানি ওইখানে জানাজার নামাজ পড়েছে। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো যে আজকে জানাজার নামাজ পড়ে একটি রাত নেকি কামাই করছো? আবু বকর হাত তুলে বলে, আনা ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জানাজা পড়ছি। আল্লাহর রাসূল বললেন, কেউ কি আছো আজকে সাদকা করছো? আবু বকর বলে, আমি আছি আল্লাহর নবী, আমি সাদকা করছি। আল্লাহর রাসূল বললেন, কেউ কি এখানে আছো যারা আজকে ইয়াদাতুল মারিজ, অসুস্থ রোগী দেখা সব কামাই করছ? কেউ কি এমন কেউ এখানে কি আছো? সবার আগে আবু বকর হাত তুলে কয়, আমি আজকে একজন অসুস্থ রোগীর খেদমত করে আসছি। তার মানে এমন কোন নেকি নাই যেটা আবু বকর করে না। তারপরেও আবু বকর ভয়ে ভীত, কবরের ভয়, হাসরের ভয়, পুলসরাতের ভয়, আল্লাহর কাহার আর জালালের ভয়ে আবু বকর রাতে ঘুম নাই, গুরুস্থানের পাড়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। অথচ আমলের অভাব নাই। উমরের আমল কত? নবী বলে যে আমার উমরের নেকি ফেরেশতারা গুনাহ শেষ করতে পারবে না। আল্লাহু আকবার করবে, ফেরেশতারা গুনাহ শেষ করতে পারবে। সাহাবায়ে কেরামের মধ্যে এমন কিছু সাহাবী আছে যাদের রোজা গুনাহ সম্ভব নয়, সারা জিন্দেগি রোজা রাখছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস সারা জিন্দেগি রোজা রেখেছেন। যেদিন মারা গেছেন ওই দিন রোজা ছিলেন। আমাদের যদি কেউ বলে যে এই মাসে, গেল মাসে সাপ্তাহিক সুন্নত রোজাগুলো কারা করছো, আমরা ধরা গেল। আমাদের যদি বলে যে তাহাজ্জুদের নামাজ কারা কারা গতকালকে পড়ছো, পরশু পড়ছো, তো আমরা ধরা খাই। আর আমাদের এমন কিছু মানুষ আছে যাদের জিন্দগিতে তাহাজ্জুদ কাজা নাই,
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর। সুবহানাল্লাহ, আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইশার ওযু দিয়া ফজর পড়ছেন 40 বছর। সারা জিন্দেগি তো তাকবীরে উলার পুরস্কার দিল না? তাকবীরে উলার পুরস্কার দিছে। আমাদের কিছু কিছু বুজুর্গ আছে সারা জিন্দেগি সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি সাইয়্যিদুত তাবিঈন হযরত আবু হুরায়রার মেয়ের জামাই সাঈদ ইবনে মুসাইয়িব সুদীর্ঘ 40 বছর পর্যন্ত উনি তাকবীরে উলা সহকারে নামাজ পড়ছেন। 3 চিল্লা না, 1 চিল্লা না, পুরস্কার দিলাম 40 দিন যারা তাকবীরে উলার নামাজ পড়েছে, অথবা 80 দিন তাকবীরে উলার নামাজ পড়েছে, 120 দিন 3 চিল্লা তাকবীরে উলার নামাজ পড়েছে, উস্তাদ সহ পুরস্কার হয়েছে। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছে। 40 বছর। তার চেয়ে বড় কথা হলো সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর, সুবহানাল্লাহ বলে রেডিও হয়ে যায়। কত সুন্দর একটা কথা। সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর পর্যন্ত আমি লাগাতার 40 বছর মুয়াজ্জিনের আগে মসজিদে ঢুইকা বইসা রইছি, আর মুয়াজ্জিন নামাজের আযান দিয়েছে, আমি মসজিদের পয়লা কাতারে দাঁড়ায়া দাঁড়ায়া বসে বসে মসজিদে বইসা মুয়াজ্জিনের আযানের জবাব দিছি। সামিয়াতুল আযান, উনি বলেন যে আযান শুনছি আমি ফিল মসজিদ, মসজিদের ভেতরে 40 বছর আযান শুনছে। মুয়াজ্জিনের আগে 40 বছর মসজিদে বসে সাঈদ ইবনে মুসাইয়িব। আমাদের মতো নামাজ পড়ছে, আমগর মতো নামাজি না। কিন্তু আমাদের নামাজ পড়া অবস্থায় কত দিকে চোখ যায়, মন যায়, আমাদের হাত পা কত নড়ে চড়ে। আর সাঈদ ইবনে মুসাইয়িব বলে 40 বছর আমি নামাজ পড়েছি, সেজদার জায়গা থেকে 40 বছরের ভিতরে আমার দৃষ্টি কখনো আমার সামনের মুসল্লির পিঠের উপরে পড়েনি। কত বছর? এরপরে ওনারা শেষ রাত হলে পরে চিল্লায় কাঁদতেন আর বলতেন, আল্লাহ দোজখে দিও না, জাহান্নামে ফেলো না। এটাকে বলে হলো তাকওয়াল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, আমার পর্যন্ত আমলের পাওয়ার দিয়ে আমার পর্যন্ত আসতে কঠিন। বান্দার জন্য তো নিজের আমল দিয়া আল্লাহর কাছে পৌঁছা কঠিন। আল্লাহ বলেন, তবে আমি দয়ালু মালিক, উসিলায় উসিলায় আমার কাছে তোদের নিয়ে আসি। রহমতে হক বাহানা মিজওয়ান, আল্লাহর রহমত বান্দার কাছে বাহানায় আসে। আল্লাহ বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার গোলামেরা, তোরা আমার কাছে পৌঁছার জন্য উসিলা ঢুঁড়ো, উসিলা তালাশ করো। উসিলায় আমি আমার বহুত বান্দাকে মাফ করে দিব, আমার কাছে আসার রাস্তা খুলে দেব। আল্লাহর কাছে পৌঁছার রাস্তা অনেক। আনফাসিল খালায়েক, মানে আমাদের জীবনে আমরা যত শ্বাস ছাড়ি, শুধু মানুষের শ্বাস প্রশ্বাস না, গরু ছাগল হাইওয়ান জানোয়ার পশু পাখি বেঁচে থাকার জন্য তারাও যে শ্বাস ছাড়ে, মাছ পানির নিচে বেঁচে থাকার জন্য হাজার লাখো কোটি মাছে শ্বাস ছাড়ে। সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, আল্লাহর কাছে পৌঁছার রাস্তা আল্লাহ তাআলা বান্দার জন্য তার চাইতে বেশি রাখছেন, বান্দা যেন সহজে আল্লাহর কাছে চলে যেতে পারে। আরবুল উসুল
ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা আদাতু তুরুকিল উসুল, আল্লাহর কাছে পৌঁছার রাস্তার সংখ্যা এটা কানফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত, বান্দা আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তার চেয়ে বেশি আল্লাহ তাআলা খুলে রাখছেন, এর চেয়ে বেশি রাস্তা খোলা আছে। তার ভেতরে একটা রাস্তা এটাও বয়ে রয়েছে, যদি আল্লাহ এটাকে কবুল করে তাহলে বলবে আমার বন্ধুর পরে মোহব্বত লয়ে বয়েছিলি, আমার বন্ধুর কাছ থেকে দূরে রাখা চলে না, তোরে আমার বন্ধুর কাছাকাছি হাসরে রাখা। এটাও আল্লাহর কাছে পৌঁছার একটা ওসিলা হতে পারে। নায়েবে নবীদের সাথে বৈশা ছিলি, যা এর ওসিলায় তোকে আমি নায়েবে নবীদের সাথে ডান হাতে আমলনামা নিয়ে দাঁড় করাই দিলাম। আল্লাহর কাছে পৌঁছার ওসিলা হতে পারে এই আমার নবীর ঘরের দানকারীর খাতায় তোর নাম, যা এটাকে ওসিলা বানাইলাম। উসমানের নাম যে খাতায় আছে, আবু বকরের নাম যে খাতায় আছে, তোর নামটা তাদের খাতায় উঠায় দিলাম। যা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই তোরা আল্লাহর কাছে পৌঁছার জন্য ওসিলা তালাশ কর। কারণ জিন্দেগির যত আমল আছে এগুলো সব আল্লাহর কাছে যাওয়ার ওসিলা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নামে এক বুজুর্গ ছিলেন। উনি একদিন গুরুস্থানের পার দিয়া হাইটা যাইতেছেন, তো দেখে গুরুস্থানের পারে বসে বসে, গুরুস্থানের ভেতরে বসে বসে দুইজন কাগজ কলম নিয়ে মানুষের নাম লিখতেছে। জিজ্ঞাসা করলেন, এই ফেরেশতারা, এই দুইজন লোককে জিজ্ঞেস করলেন, এই ভাই তোমরা এখানে বসে কাগজ কলমে কি লেখো? যারা লিখতেছে তারা কয়, আমরা মানুষ না, আমরা ফেরেশতা, আল্লাহর দূত। আল্লাহ আমাদের পাঠাইছে এই গ্রামের নেককার মানুষের লিস্টি করার লেগা। কারা কারা জান্নাতে তাদের লিস্টি করতেছে, কারা কারা আল্লাহর মাহবুব প্যারা তাদের লিস্টি করতেছে। তার মানে মানুষের ভিতরে কিছু আছে আল্লাহর পেয়ারা, আর কিছু আছে শয়তানের পেয়ারা, কিছু আছে আল্লাহর পেয়ারা, আর কিছু আছে মোদির পেয়ারা। হাসিনা কার পেয়ারা? কিছু কিছু মানুষ আছে আল্লাহর পেয়ারা, আর কিছু কিছু মানুষ আছে শয়তানের পেয়ারা। কিছু কিছু মানুষ আছে মুমিনদের পেয়ারা, আর কিছু কিছু মানুষ আছে মুশরিকদের পেয়ারা। মুশরিকদের কাছে বড় পেয়ারা। কোন খাতায় যে কার নাম যাইব? তবে উসিলায় 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 কিছু কিছু মানুষের নাম আল্লাহর পেয়ারাদের খাতায় উঠে যাইব। আল্লাহু আকবার কাবীর। আসলে বয়ান তো কি আর করবো, বয়ান এতক্ষণ ওয়াজ শুনতে শুনতে আমার পেট রয়েছে বইরা। আর আমার পূর্বে যারা বয়ান করছে সবাই তো আমার চাইতে অনেক ইলমে আমলে কথায় সব দিক দিয়ে তারা শক্তিশালী। আমার ভাই আবু ওসমানী তো আপনাদের সবাইকে দেখেন না কি জজবার সাথে আপনারা ঠেয়া বসে দান বলে। আমি 2 বার বাইর করে দিয়ে হয়েছি, ধারটা কি যাবে না। আমার ভাই সাখাওয়াত রাজি সাহেব বয়ান করছেন, মুস্তাকুর নবী সাহেব হুজুর বয়ান করছেন, কত উলামা হযরতরা বয়ান করছেন, রফিকুল মুনির সাহেব। আমি আপনাদেরকে এই কিছু আশ্বাসের বাণী শোনাইতেছি, আশ্বাসের বাণী। কারণ হলো এই আখিরি জমানায় আমাদের বদ আমল এত বেশি যে আমাদের নাজাত পাওয়া তো বড় কঠিন। কিন্তু আল্লাহর ওই সকল ঘোষণাগুলোর দিকে তাকাইলে একটু আশার সঞ্চার হয়। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বান্দা নিরাশ হইস না, আমার কাছে আসার জন্য
উসিলা তালাশ কর, উসিলায় উসিলায় আমার কাছে চলে আয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দুইজনে বললেন, তোমরা কারা? আমার এলাকায় কোনদিন তোমরা দেখি নাই, করতে আইছো তোমরা? আমরা রাসূলুম মির রাব্বিক, তোমার রবের দূত, আমরা ফেরেশতা। কি করো তোমরা দুইজন ফেরেশতা? আমরা এই মহল্লার নেককারদের লিস্ট করতেছি। কারা কারা নেককার তাদের লিস্ট করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলে, লিস্টের ভিতরে যে নামগুলা লেখছো তোমরা দেখো তো এখানে মালিক ইবনে দিনার আছে নাকি? মালিক ইবনে দিনার অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় ওলিয়ে কামেল বুজুর্গ ছিলেন। উনি বললেন, দেখো তো তোমাদের খাতার ভেতরে, তোমাদের এই পাতার ভেতরে মালিক ইবনে দিনার নামটা আছে? ফেরেশতারা পাতা পাতা উল্টায় কয় নাই, নাই নাই কইছে। আর মালিক ইবনে দিনার তো আলী দরজার মুত্তাকি ছিলেন, আলী দরজার মুত্তাকি। মালিক ইবনে দিনার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে। হায় হায়, কি হবে? নেককারদের খাতায় আমার নাম নাই, তাইলে তো দোজখের আগুনে চলে যেতে হবে, জাহান্নামের আগুন আমি সইতে পারবো নি। কান্না করতেছে আর বেহুশ হয়ে গেছে। কিছু সময় পরে ওনার হুশ আসছে। হুশ আসার পরে আবার দেখি ফেরেশতারা বয়ে বয়ে লিখতেছে। তিনি বললেন, এই ভাই, মালিক ইবনে দিনার নামটা এই খাতায় নাই। বুঝলাম, কিন্তু এই খাতায় যাদের নাম আছে আমি তাদেরকে ভালোবাসি। আলমার ও মামান আহাব্বা, যে যারে ভালোবাসে সে তার লগে থাকবে। রাসূল উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম। এই ফেরেশতার দল, আমি মালিক ইবনে দিনার নেককার না, আমার গুনাহ অনেক, আমার গুনার শেষ নাই, আমার অনেক গুনাহ, আমি নেককার না। এই খাতায় যদিও আমার নাম নাই, কিন্তু উহিব্বুস সালিহিন, এই খাতায় যাদের নাম আছে আমি তাদের ভালোবাসি। সুতরাং এই ভালোবাসাটার দোহাই দিয়া তোমায় বলছি, এই খাতার সিপায় চাপায় কোন জায়গায় আমার নামটাও একটু লেখা লইয়া যাও, হাসরের মাঠে যেন আমার নামটা পরকারের খাতায় না ওঠে। আমাকে আল্লাহওয়ালাদের ভক্ত হিসাবে আমার নামটা হাসিয়া বাইনাস সতর বানায় তোমরা একটু লেখা লইয়া যাও। ফেরেশতারা দেখলো বেজাইলা লোকের বাড়ে বসে। আল্লাহ প্রকাশ্যে লিখতে কইছিল, ফেরেশতারা এবার উদা হয়ে গেছে। আল্লাহওয়ালাদের সাথে আল্লাহ পাকের এমন মুআমালা হয়, সাথে সাথে উদাও হয়ে গেছে। মালিক ইবনে দিনার অস্থির হয়ে গেছে। এই ফেরেশতা দেখলাম এই এখন নাই, হায় হায় কি করব? সোজা মসজিদে ঢুকে পড়ছে। 2 দিন পর্যন্ত মালিক ইবনে দিনারের খানা দানা বন্ধ, খালি মসজিদের ভিতরে নামাজ পড়ে, সেজদায় করে কান্দে। আল্লাহ, বদকার হিসেবে কিন্তু আমরা গণ্য না। আল্লাহর রাসূল এই দোয়া আমাদেরও শিখাইছেন যে তোমরা আল্লাহর কাছে বলো, আল্লাহুম্মা জাআলনা মিনাত, এই সকল দোয়াগুলো মুখস্থ রাখতে হবে। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন ওয়াজআলনা মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনা মিন ইবাদিকাস সালিহিন আল গুররিল মুহাজ্জালিন আল ওয়াফদিল মুতাকাব্বালিন। ও আল্লাহ,
তোমার যে মকবুল মকবুল বান্দাদের খাতায়, তোমার খাতায় পাতায় পাতায় যেই মানুষগুলোর নাম তোমার নির্বাচিত জান্নাতি বান্দা হিসেবে তুমি লিখে রেখেছো, ও আল্লাহ তুমি আমাকে তাদের খাতায় নাম উঠায় দাও, আমাকে তুমি নির্বাচিত হিসেবে আমাকে লেখা নাও। ও আল্লাহ আমাকেও তুমি তোমার প্যারা হিসেবে গণনা করে নাও। আমার অনেক গুনাহ, কিন্তু তুমি যাদের মাফ করছো, পবিত্র করছো গুনাহ থেকে মাগফিরাত দিয়া, আল্লাহ ওই তাওয়াবিন বান্দাগুলার ভিতরে আমার নাম উঠায় দাও। আল্লাহ তুমি আমাকে তাওয়াবিন হিসেবে কবুল করে নাও। ও আল্লাহ তোমার মনোনীত বান্দার খাতায় নাম উঠায় দাও। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আকাশে একটা খাতা আছে ইবাদুর রহমান, আল্লাহর গোলামের খাতা। ওই খাতায় যাদের নাম থাকবে তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। কিছু কিছু গুণের কারণে উসিলায় উসিলায় আল্লাহ ওই খাতায় কারোর কারোর নাম উঠায় দিবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। আল্লাহ তাআলা বলেন ওসিলা বানাও, ওসিলা ঢুঁড়ো, ওসিলা তালাশ করো, আমার কাছে আসার। মালিক ইবনে দিনার ওসিলা তালাশ করতেছে। এবার আল্লাহরে বলে, আল্লাহ খাতায় আমার নাম নাই, ওগো আল্লাহ আমি নেককারদেরকে ভালোবাসি, ওগো আল্লাহ আমার নামটাও নেককারের খাতায় উঠায় দাও। 2 দিন ধরে কাঁদছে। 2 দিন পরে হঠাৎ করে মালিক ইবনে দিনার স্বপ্নে দেখতেছি যে ফেরেশতা 2টা উধাও হয়ে গেছে, ওরা স্বপ্ন যোগে আবার আইছে। এসা বলতেছে কান্দো না, আমগর খাতায় আমরা আসমানে যায় সুতা মিলাইতে যায় তোমার নাম ভুলে গেছিলাম, উঠাইছি দুনিয়া থেকে ছুটাইছিলাম, লেখি নাই, কিন্তু আকাশের যে খাতা আছে ওখানে তোমার নাম আছে, তাই আমরা ঠিক করে নিছি, খাতা ঠিক করে নিছি, তোমার নাম উঠাইয়া দিছি। কারণ তুমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো, তাই আল্লাহ তাআলা তোমাকেও আল্লাহ ওয়ালা হিসেবে গণনা করে নিয়েছে।